আজকে আমরা কথা বলছি ফৌজদারি কার্যবিধি 249 ধারা অনুসারে যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোনো মামলা কার্যক্রম স্টপ করে আসামিদের যদি মুক্তি দিয়ে থাকেন, সেক্ষেত্রে অভিযোগকারী বা বাদীপক্ষের কি স্টেপ নেবেন। সেক্ষেত্রে বাদীপক্ষ কি এপিলে যাবেন, কি রিভিশনে যাবেন, কি রিভাইভালে যাবেন, কোন অপশনে তিনি যাবেন। এই সেকশনটি বুঝতে গেলে আমাদের পর দেখতে হবে রুল 638 সাবসেকশন 2 অফ CRRU। সিআরআরউর রুল 638 সাবসেকশন 2 এখানে বলা হচ্ছে an order of stopping a proceeding and release the accused at any stage without pronouncing judgment under section 249 of the code, that means CRPC, should be passed in a police case only. That means 249 এর যে রিকোয়ারমেন্ট রয়েছে, সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলা কার্য স্টপ এবং আসামিদের রিলিজ দিতে পারবে শুধুমাত্র পুলিশ কেসে। আলটিমেটলি এর অর্থ দাঁড়ায় ইট ক্যান নট বি অ্যাপ্লাই ইন এ কমপ্লেইন কেস। যে মামলাটি বিজ্ঞ আদালতে ফরিয়াদি কর্তৃক স্টার্ট হয়েছে, সে মামলার ক্ষেত্রে এই সেকশনটি অ্যাপ্লিকেবল হবে না। এই মামলার ক্ষেত্রে এসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 42 জেলার পেজ নম্বর 250 নিয়ামত আলী মামলায় বলছেন, ওয়ান্স দ্য ম্যাজিস্ট্রেট হ্যাজ স্টপ দ্য প্রসিডিং and release the accused, there is no scope for revival. এই আমরা উত্তর পেয়ে গেলাম, revival of the case by him, that means the learned magistrate, as decided in the case of the নিয়ামত আলী। নিয়ামত আলীর মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, যেটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যে ডিসিশন দিবে সেই ডিসিশন গুলো লোয়ার কোর্ট মানতে আইনগত বাধ্য। এই কোর্ট বলছে দেয়ার ইজ দ্য স্কোপ ফর রিভাইভাল অফ দ্য কেস। যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোনো মামলা স্টপ করে থাকেন, আসামিদেরকে মুক্তি দিয়ে থাকেন, সেক্ষেত্রে মামলাটি রিভাইভাল হবে না। দ্যাট মিনস রিভাইভাল ইজ নট অ্যাপ্লিকেবল। এখন তাহলে কি এপিলে যাবে নাকি রিভিশনে যাবে? যেহেতু এই মামলাটি স্টপ দ্বারা এখানে প্রমাণ করা হচ্ছে কি উইদাউট জাজমেন্ট মিনস নো কনভিকশন নো একুইটাল। যেহেতু নো কনভিকশন নো একুইটাল, আপিলে যাওয়ার সুযোগ নেই। তাহলে এখানে হবে রিভিশন। কখন একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 249 এর পাওয়ার অ্যাপ্লাই করবে? আইনে বলা হচ্ছে when the magistrate is fully satisfied that the prosecution witnesses are not available on so many consecutive dates and all proceedings are issued, then this power can be applied. যদি একটি মামলা চলমান থাকাকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যদি দেখেন সাক্ষীরা অনুপস্থিত, সাক্ষীদেরকে সমন দেওয়া হলো, সাক্ষীদেরকে ওয়ারেন্ট ইস্যু করা হলো, সাক্ষীদের প্রতি NPWW ইস্যু করা হলো, সব প্রসেস আর কমপ্লিট, এরপরেও যদি সাক্ষীরা বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিয়ে মামলাটি প্রমাণ করতে না এসে থাকে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত 249 এর পাওয়ারটা অ্যাপ্লাই করবে। যখন 249 এর পাওয়ার অ্যাপ্লাই হবে, সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষকে রিভিশনে যেতে হবে। আজ এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।